নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে চেঙ্গিস খান। গত ৭,০০০ বছরে ইরান সভ্যতা কেউ নষ্ট করে দিতে পারেননি, শেষ করতে পারেননি। ইরানকে কেউ হারাতে পারেনি। কেন? বিশেষ করে সাম্প্রতিক ডোনাল্ড ট্রাম্পের যে হুমকি, গোটা সভ্যতা ধ্বংস করে দেওয়ার, সেই হুমকির পর এখন তা আপাতত যুদ্ধবিরতিতে গিয়ে থেমেছে। আর তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে চলে এসছে যে কেন মিশর বা মেসোপটেমিয়ার যে সভ্যতা, তা কালের অন্তরালে তলিয়ে গিয়েছে, সেই সভ্যতা শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইরানি সভ্যতা কেন শেষ হয়নি? আজও ৭,০০০ বছরের পুরনো ইরানি সভ্যতা এখনও টিকে রয়েছে। প্রথমে যদি বলা হয় যে আলেকজান্ডারের কথা, আলেকজান্ডার গ্রিস থেকে তিনি আক্রমণ চালান ইরানে, যা এর আগে নাম ছিল পারস্য, এবং সেই পারস্যে আক্রমণ চালিয়ে তিনি জিতে নিয়েছিলেন। পারস্যের যে তখন সম্রাট তৃতীয় দারাইশকে তিনি পরাজিত করেন, এবং তারপর পারস্যের রাজধানী পার্সিপলিসও দখল করে নিয়েছিলেন। কিন্তু তিনি সেই সময়ে যা জানা যায় যে মত্ত অবস্থায় সেই শহরটির প্রাসাদগুলি পুড়িয়েও দিয়েছিলেন। তারপর যেটা দেখা যায় যে কিছুদিন তিনি পারস্য শাসন করলেও, রাজনৈতিকভাবে শাসন করলেও, সাংস্কৃতিকভাবে পারস্য সভ্যতা বা বর্তমান যে ইরান সভ্যতা, তাকে তিনি মুছে ফেলতে পারেননি। বরং তিনি ইরানের বা পারস্যের যে সভ্যতার সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেছিলেন, এবং তিনি গ্রিসের সঙ্গে পারস্যের গণবিবাহও চালু করেছিলেন। এবং শেষ পর্যন্ত তিনি আসলে গ্রিস থেকে এসেও তিনি ফার্সিতে দ্য সিকান্দা নামে পরিচিত হয়েছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি পারস্যের সংস্কৃতিতেই অবগাহন করেছিলেন। আর চেঙ্গিস খান, তিনি মঙ্গল নেতা বা যুদ্ধবীর চেঙ্গিস খান, তিনি যখন পারস্য আক্রমণ করেন তখন তিনিও কিন্তু পারস্য জিতে নিয়েছিলেন, অর্থাৎ ইরান সভ্যতাকে তিনি ঢুকে পড়েছিলেন রাজনৈতিকভাবে, কিন্তু সাংস্কৃতিকভাবে কোনো বদল আনতে পারেননি। ইতিহাস বলছে যে তিনি যখন এই বুখারা, সমরকান্দ এবং নিশাপুরের মতো প্রধান শহরগুলো ধ্বংস করে দিলেও তার শাসনকালে অবশিষ্ট ইরান দখল করেছিল তার নাতি, চেঙ্গিস খানের নাতি হালাগু খান। কিন্তু তার এত শাসনকালেও ইরানের জাতীয়তাবাদ এবং সংস্কৃতিকে মুছে ফেলা তার পক্ষে সম্ভব ছিল না। বরং পারস্য শৈলীতে তিনি স্মৃতিস্তম্ভ থেকে নির্মাণ থেকে শুরু করে সেখানকার পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং মঙ্গলরা ইরান দখল করলেও আসলে জয় করতে পারেনি। এবং এই যে জয় করতে না পারা, অর্থাৎ হয়তো রাজনৈতিকভাবে দখল করেছে কেউ, কিন্তু ইরানি সভ্যতা ৭,০০০ বছরের পুরনো ইরানি সভ্যতা তা একই থেকে গিয়েছে। এবং এখন যখন ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন যে পুরো একটা সভ্যতাকে শেষ করে দেবেন, তখনও কিন্তু এত হুমকি, এত বল প্রয়োগ হামলার পরেও ইরান মাথা নত করেনি। এর হয়তো অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা প্রাকৃতিক সুরক্ষাও রয়েছে ইরানের, কারণ তিনদিকে পাহাড়, একদিকে সমুদ্র, তার সঙ্গে মরুভূমি। এই সুরক্ষার ঢাল যেমন কাজে আসে, অর্থাৎ বহিঃশত্রুরা সহজেই ইরানকে যুদ্ধে হারাতে পারে না, আবার তেমনই কিন্তু এই ইরানি মানুষজন যারা রয়েছেন তারা তাদের সংস্কৃতিতে এতটাই সমৃদ্ধ, তাদের সংস্কৃতিকে শেষ করতে পারেননি কেউ, কোনো বহিঃশত্রু। ফলে ৭,০০০ বছরের পুরনো ইরানি সভ্যতা আজও অজেয়। এই ধরনের খবর জানতে আরও চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন ৭ দিন।